তৈরি হয়। দেখো এন্ডোস্পোর আর আলটিমেটলি কি জিনিস, পেরিনিয়াল স্ট্রাকচার, অনেক দিন সার্ভাইভ করতে পারে এটা, and which help to survive even during some harsh environment। দেখো এইখানে আমরা বলছি এই এন্ডোস্পোর, এই এন্ডোস্পোর হ্যাজ দ্য মেনি ওয়াল ইন নেচার, তাদের পুরো জেনেটিক মেটেরিয়ালটাকে কভার করে কি তৈরি হচ্ছে, অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওকে কি করে, প্রোটেকশনে হেল্প করে। বুঝতে পারছো ঋতুজা, দিদিদা, শিবাঙ্গী? এই হচ্ছে এন্ডোস্পোর। তার জন্যই এতগুলো লেয়ার্স এর জন্যই তারা রেজিস্ট্যান্স ইন কেমিক্যাল লাইক সিয়ালিক অ্যাসিড এন্ড ডিপোকোলেনিক অ্যাসিড, এই যে ওয়ালটা বলছিলাম না, এদের ওয়ালের মধ্যে সিয়ালিক অ্যাসিড আর ডিপোকোলেনিক অ্যাসিড প্রেজেন্ট আছে, সেই জন্য ওরা রেজিস্টিভ ইন নেচার হয়ে যায়। শুভাঙ্গী বুঝতে পারছো? এন্ডোস্পোর ভালো কোশ্চেন হতে পারে। এবার আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তিনটে প্রসেস বলেছিলাম, কি কি? কনজুগেশন, ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সডাকশন। এবার দেখো প্রথম কনজুগেশন আমরা কি বলেছিলাম, ঠিক এইভাবে ছবি দিয়ে এইটাকে নোট ডাউন করে নেবে খাতায় ভালো করে। এই ছিল F প্লাস আর এই হচ্ছে F মাইনাস সেলস, এটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ প্লাসমিড, এটা দেখো ট্রান্সফার হওয়ার জন্য কনজুগেশন একটা টিউব তৈরি হলো, নেক্সট দ্য F প্লাসমিড, মানে এই প্লাসমিডটা ট্রান্সফার হয়ে F মাইনাস এর মধ্যে চলে আসতে এই কনভার্টস হয়ে গেল F প্লাস। এই পুরো প্রসেসটাকে আমরা কি বললাম, কনজুগেশন প্রসেস। ঠিক এইভাবে ছবি আঁকবে, তার সাইডে একটু লিখে দেবে। আর একটা কি বলেছিলাম আমরা, ট্রান্সফরমেশন। কি বলেছিলাম? ট্রান্সফরমেশন। এই দেখো সেই ন্যাকেড ডিএনএ ফ্র্যাগমেন্ট, এই ছবিটাই দেবে। এই দেখো ন্যাকেড ডিএনএ ফ্র্যাগমেন্টসটা দেখো, এখানে সে ব্যাকটেরিয়াল সেল, তারপর দেখো এই ন্যাকেড ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলো ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে এন্টার করে গেছে। তো এই ব্যাকটেরিয়াটা এই যে ডিএনএ এ বি বা সি, মনে করো বিসি, এ বির যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কন্টেনিং ডিএনএটা ব্যাকটেরিয়ার সঙ্গে মার্জ হয়ে গেলে ব্যাকটেরিয়ার মধ্যে এ বির ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা চলে আসছে। আর একটা প্রসেস কি বলছি আমরা, ট্রান্সডাকশন, যেটাকে আমি বলেছিলাম ব্যাকটেরিয়ার হেল্প লাগে, যেমন ব্যাকটেরিওফাজের হেল্প নিয়ে হতে পারে। ঠিক এই ছবিটা আঁকতে পারলে খুব ভালো। এই দেখো ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে। এবার মেবি এটা হতে পারে কি, দুটো কেস হতে পারে। একটা হতে পারে দেখো ব্যাকটেরিওফাজ যখন এন্টার করছে, ইনফেক্ট করছে ব্যাকটেরিয়াকে, তারা ব্যাকটেরিয়ার ডিএনএটার সঙ্গে ভাইরাল ডিএনএটা মার্জ হয়ে যায়, এটা একটা ধরনের কেস। আর একটা ধরনের কেস কি, ভাইরাল ডিএনএ এন্টার করলে ব্যাকটেরিয়াল ডিএনএটা এটা ব্রেকডাউন করে যায়, আফটার ভাইরাসের ডিএনএটা অ্যাসেম্বল করে নিউ ভাইরাস পার্টিকেলস তৈরি করে নেয়। এই প্রসেসটাকে আমরা বললাম ব্যাকটেরিয়াল কনজুগেশন। মেইনলি এই প্রসেসটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করলো। এবার চলো ব্যাকটেরিয়াকে আমরা ক্লাসিফাই করব একটা স্পেশাল মেথডস এর থ্রু দিয়ে, তার নাম দিচ্ছি আমরা গ্রাম স্টেনিং। কি বলছি আমরা, গ্রাম স্টেনিং মেথডস। বাট গ্রাম স্টেনিং করবোটা কি, আমরা ব্যাকটেরিয়া একটা স্যাম্পল নিলাম, কিসে নিলাম, এটা তোমার একটা স্লাইডের মধ্যে নিলাম। নেওয়ার পর যদি আমরা এই প্র্যাকটিক্যালটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, বাট আমার কাছে সব রিয়েজেন্ট দেখবে ওখানে আছে, তুমি যেখানে চ্যালেঞ্জ সেটে পড়বে ভ্যান্সকারি মাঠের ওখানে, পারলে প্র্যাকটিক্যালটা করে তোমাকে আমি দেখাতেই পারি। মানে ল্যাক্টোব্যাসিলাস নিয়ে আসবে, দই নিয়ে আসলে ওকে আমরা স্টেনিং করতে পারি। এইভাবে করলে প্রথম কি করব, ব্যাকটেরিয়াটাকে আমরা ক্রিস্টাল ভায়োলেট বলে একটা রিয়েজেন্ট পাওয়া যায়, ওটাকে ড্রপ ওয়াইজ দিতে হয়। ব্যাকটেরিয়াটা কি হয়, যে ব্লুইশ কালার নিয়ে নেয়। এরপর আমরা কি অ্যাড করি, পটাশিয়াম আয়োডাইড অ্যাড করি অ্যাজ এ মর্ডেন্ট হিসাবে। তারপর আমরা দেখো ওটাকে ওয়াটারে আলটিমেটলি কি করি, ড্রপ ওয়াইজ ওয়াটার ফেলতে থাকি, ওয়াশ করতে থাকি। এবার কি হয়, stain will be fixed due to the formation of complex crystal violet and potassium iodide। যদি দুটো টাইপের ব্যাকটেরিয়া বলেছিলাম, আমি ক্লাসিফাই করতে চাইছি ব্যাকটেরিয়াকে অ্যাকর্ডিং টু দ্য গ্রাম স্টেনিং। কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্রিস্টাল ভায়োলেটের কালারটা নিয়ে নেয়, হ্যাঁ, তাকে আমরা কি বলছি, স্টেন ডাজ নট কাম আউট আফটার দ্য ওয়াটার এন্ড অ্যালকোহল দিয়ে ওয়াশ করলেও ক্রিস্টাল ভায়োলেটের কালার চলে যায় না, রয়ে যায়। তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তারা নেবে কি, এই ভায়োলেট কালারই নেবে যদি আমরা মাইক্রোস্কোপের তলে অবজার্ভ করি। আর সাম ব্যাকটেরিয়া তারা আবার এই ক্রিস্টাল ভায়োলেটের কালারটা তাদের থেকে রিমুভ হয়ে যায়, তাদের জন্য আবার আমরা স্যাফরানিন বলে একটা কাউন্টার স্টেনিং এজেন্ট রিএজেন্ট ইউজ করি। তারা তখন কি কালার নেয়, তারা নেয় পিঙ্ক কালার, তাদেরকে আমরা বলছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
তাহলে এবার আমরা গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই ডিফারেন্সটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এটা গ্রাম নাম্বার অফ লেয়ার্স দে আর কভারিং, এটা হচ্ছে 1 লেয়ার গ্রাম পজিটিভের ক্ষেত্রে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 2 লেয়ার্স, এটা একটু থিক হয়। আর মনে রাখবেন এটা ভেরি ইম্পর্টেন্ট, পেপটাইডোগ্লাইকেন্স গ্রাম পজিটিভে মোর থাকে আর গ্রাম নেগেটিভে পেপটাইডোগ্লাইকেনের পার্সেন্টেজটা থাকে অনেক স্মল। গ্রাম পজিটিভের ক্ষেত্রে এটা কি কালার নেয়, এটা নেয় আমরা যেটা বললাম ভায়োলেট কালার, আর গ্রাম নেগেটিভ এটা পিঙ্ক কালার নেয়। যেতে জেনারেলি গ্রাম পজিটিভের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ারটা লেস, গ্রাম নেগেটিভের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ারটা মোর। আর এখানে মেইনলি পেপটাইডোগ্লাইকেনস আছে আর এদের মধ্যে মেইনলি লাইপোপলিস্যাকারাইডস আছে। এইভাবে তুমি অন্তত 5 আর 6 ডিফারেন্স খুব ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু স্কুলের জন্য। তাহলে এবার আমরা একটা গ্রুপ নিয়ে বলি। তার আগে আমরা বলবো এই যে মোনেরিয়ান গ্রুপ ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স। ব্যাকটেরিয়া কি অলওয়েজ কি হার্মফুল? না, হার্মফুল নয়। ব্যাকটেরিয়া ডিজিজ যেমন কজ করে বেনিফিশিয়াল রোলও আছে। যেমন দেখো এনভায়রনমেন্টাল ক্লিনিং করতে, যেমন অয়েল স্পিলস কে ক্লিন আপ করতে সিউডোমোনাস ফুটিডা বলে একটা ব্যাকটেরিয়া ইউজ হয়। তাহলে এর একটা রোল আছে এনভায়রনমেন্টে। এদের রোল আছে ইন্ডাস্ট্রিতে, যেমন তোমার চিজ প্রোডাকশনে, ইয়োগার্ট প্রোডাকশনে বা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টসে আমরা ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স দেখি। এটা যেটা আমরা বলছি ফুয়েলস তৈরি করতে, যে বায়ো ফুয়েলস আমরা তৈরি করি, হ্যাঁ, গোবর গ্যাস থেকে আমরা ফুয়েলস তৈরি করি, সেটাও কিন্তু ব্যাকটেরিয়ার হেল্প নিয়ে। এছাড়া আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স প্রোডাকশন করতে, এছাড়া মনে করো কিছু প্রোবায়োটিক্স ফুড সাপ্লিমেন্ট তৈরি করতে, বা মনে করো কিছু ইম্পর্টেন্ট প্রোটিন লাইক ইনসুলিন তৈরি করতে বায়োটেকনোলজিক্যাল প্রসেসে আমরা ব্যাকটেরিয়ারই হেল্প নিই। সো দিস ইজ দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অর সিগনিফিকেন্স অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য গুড অ্যাসপেক্ট। তাহলে আমরা ব্যাকটেরিয়ার গুড অ্যাসপেক্টে তার ইম্পর্টেন্স গুলো দেখলাম। কিন্তু তাহলে এগুলো কি কি হলো? আমরা এগুলো ব্যাকটেরিয়ার বেনিফিশিয়াল এফেক্ট, চিজ, ইয়োগার্ট, ফার্মেন্টেড প্রোডাক্ট, ওয়াইন তৈরিতেও হেল্প করে। বাট ব্যাকটেরিয়া সামটাইমস ডিজিজও কজ করে, যেমন ফুড পয়জনও করে, ফুড ইনফেকশনও করে, মানে ডিজিজও কজ করে। শুধুমাত্র ফুডে নয়, ডিফারেন্ট অ্যানিমালসেরও ডিজিজ করে। এবার ব্যাকটেরিয়া সম্বন্ধে তো আমরা পড়ে ফেললাম, যারা ছিল মোনেরার মেন মেম্বার। এছাড়া একটা স্পেশাল টাইপ অফ মোনেরিয়ান্স এর কথা বলি, দে আর কল্ড দ্য আর্কিয়া অর আর্কিওব্যাকটেরিয়া। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি শোনো? এরা হচ্ছে অটোট্রফ, হেটারোট্রফস বোথ হতে পারে, ইউনিসেলুলার, প্রোক্যারিওটস, বাট মোস্ট ইম্পর্টেন্ট এদের মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা কি? লাইভ ইন দ্য মোস্ট এক্সট্রিম এনভায়রনমেন্ট, যেখানে অন্য অর্গানিজম গুলো সার্ভাইভ করতেই পারে না, লাইক ভলক্যানিক হট স্প্রিং, বা তোমার মনে করো উইদাউট অক্সিজেন, হাই সলিডিটি মানে হাই সল্ট এরিয়া এরা গ্রো করে, দ্যাট ইজ দ্য আর্কিওব্যাকটেরিয়া। দে আলটিমেটলি সেল দ্য ল্যাক অফ পেপটাইডোগ্লাইকেন, সেল ওয়ালের মধ্যে সেল মেমব্রেন নিয়ে এদের ক্ষেত্রে কি করে আনইউজুয়াল লিপিডস থাকে, নট ফাউন্ড ইন আদার অর্গানিজম, সো দে আর রেজিস্টিভ ইন নেচার। তাহলে বুঝতে পারছো পেপটাইডোগ্লাইকেনস এদের পক্ষে অনেক কম থাকলো। আর্কিওব্যাকটেরিয়ারা মেইনলি 3 ক্যাটাগরিজ এর হয়, মিথানোজেন্স, থার্মোঅ্যাসিডোফাইলস আর এক্সট্রিম হ্যালোফাইলস। মিথানোজেন্স কাদের বলছি আমরা? এরা লাইভস ইন দ্য অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট, মানে অ্যানারোবিক কন্ডিশনে, and produce the methane gas, তার থেকে নাম এসেছে মিথানোজেন্স। এরা অলসো ফাউন্ড ইন দ্য ডাইজেস্টিভ ইন দ্য কাউ, সেই জন্য কাউয়ের মধ্যে তুমি মিথানোজেন্স ব্যাকটেরিয়ার প্রেজেন্স পাবে। এছাড়া আছে থার্মোঅ্যাসিডোফাইলস, নাম থেকে বুঝতে পারছো they lives কোথায়? in the hot acidic area like with the sulfur found in the deep sea or volcanic vents, সেখানে তুমি পাবে থার্মোঅ্যাসিডোফাইলস। এক্সট্রিম হ্যালোফাইলস কোথায় তুমি নাম থেকে বুঝতে পারছো lives only in the water high concentration of salt, সেই যেখানে অন্য অর্গানিজমরা সার্ভাইভ করতে পারে না সেখানেও পারে এক্সট্রিম হ্যালোফাইলসরা। তাহলে মিথানোজেন্সের এই হচ্ছে 3 ইম্পর্টেন্ট টাইপ। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এদের ইম্পর্টেন্স কি? এটা আমাদের সিবিএসসি বোর্ডের জন্য খুব ভালো একটা কোশ্চেন। এদের ইম্পর্টেন্স অফ দ্য আর্কিওব্যাকটেরিয়া আমরা যে তোমাকে বলছিলাম বায়োটেকনোলজিক্যাল রিসার্চে এটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, বায়োগ্যাস প্রোডাকশনে হেল্প করে। এই যে বায়োটেকনোলজিতে দেখবে ট্যাগ পলিমারেজ বলে একটা এনজাইম তৈরিতে হেল্প করে।
থার্মোফিলিক কিছু এনজাইম যেটা বললাম, ট্যাগ পলিমারেজ, বায়োসেন্সর হিসাবে কাজ করে, রেস্ট্রিকশন এনজাইম অবটেইন করতে হেল্প করে, সুয়েজ ট্রিটমেন্টেও আমরা কাজে লাগাই এই আর্কিও ব্যাকটেরিয়াগুলোকে। এবার আসবো আমাদের অ্যানাদার গ্রুপ, এটাকে আমরা বলছি সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার একটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। এবার দেখো এই সায়ানোব্যাকটেরিয়া, এদের ব্লু গ্রিন অ্যালগি তো বললাম, এদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? দে আর অটোট্রপিক ইন নেচার, they have the bacteriochlorophylls, also they have the capacity for the nitrogen fixation, তাদের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন ও একটা হেটেরোসিস বলে একটা পার্টস আছে, যার থ্রু ওরা কি করতে পারে? নাইট্রোজেন ফিক্সেশনও করতে পারে। মোস্ট কমন কিছু এক্সাম্পল অসিলেটোরিয়া, স্পাইরোরিনা, অ্যানাবিনা, এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল। ব্লু গ্রিন অ্যালগি সেম জিনিস। ইউজ অফ সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার ইউজ জানো কি কি হতে পারে? ওরা তো অটোট্রপিক ইন নেচার। সাম সায়ানোব্যাকটেরিয়া হ্যাভ দ্য এবিলিটি টু ফিক্স দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, মানে সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করতে আমরা হেল্প করি। সাম আলটিমেটলি সায়ানোব্যাকটেরিয়াকে ফুড হিসাবেও টেক আপ করা হয়। এবারে অ্যানাদার ইম্পর্টেন্ট মোনেরিয়ান্স এর কথা বলবো, দ্যাট ইজ দ্য মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা নিয়ে তোমাদের কিন্তু খুব ভালো কোশ্চেন আছে। মাইকোপ্লাজমা কি জানো? মাইকোপ্লাজমা আর আলটিমেটলি অর্গানিজম দে হ্যাভ কমপ্লিটলি ল্যাক অফ সেল ওয়াল, তাদের সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, তারা ভেরি স্মল, স্মলেস্ট বলতে পারো। মোস্ট কমন দে অর্গানিজম আর কল দ্য এমএলও বা পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। জেনারেলি তারা অ্যানারোবিক ইন নেচার, তাদের ল্যাক অফ সেল ওয়াল, তারা একদম স্মলেস্ট ক্রিচার বলতে পারো ইন দ্য মোনেরিয়ান্স এর মধ্যে, মানে মোনেরিয়ান্স এর মধ্যে না সবথেকে ছোট। আর ছোট্ট একটু যে সম্বন্ধে জেনে নিই, যারা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস কারা? এটা হচ্ছে থিন গ্রাম নেগেটিভ নন মোটাইল এন্ড নন স্পোরুলেটিং ব্যাকটেরিয়া কিংডম অফ মোনেরিয়ান্স এর মধ্যে আসে। ব্যাকটেরিয়া বললে ভুল হবে, এদেরকে বলা উচিত কি? থিন গ্রাম নেগেটিভ নন মোটাইল, মানে মুভ করতে পারে না, নন স্পোরিং তোমার মোনেরিয়ান্স। এরা মেনলি মনে রাখতে পারে, এরা আলটিমেটলি কি করতে পারে? ব্রেক আপ দ্য ব্যাসিলারি এন্ড ককিওট এলিমেন্টস মরফোলজিক্যালি রিসেম্বল অফ দ্য ফাঙ্গি, সেই জন্য এই নামটা দিয়েছি। দেখো এটা এমনই একটা গ্রুপ যারা এখান থেকে ফাঙ্গিরা ইভলভ হয়েছিল, মানে এর মধ্যে কিছুটা ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, কিছু ফাঙ্গির ক্যারেক্টারিস্টিক ফিচার্স প্রেজেন্ট আছে। মোস্টলি ফ্রি লিভিং, মেনলি এরা সয়েলে প্রেজেন্ট থাকে অ্যাক্টিনোমাইসিটিসরা। ক্লিয়ার তো? এই হচ্ছে আমাদের আজকের পড়া। তাহলে আজকে আমরা অনেকটা পড়লাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্বন্ধে। চলো এবার আমি তোমায় কিছু হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিই। হোমওয়ার্কের কোশ্চেনগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। প্রথম কোশ্চেন, ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু देयर শেপ। ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু देयर শেপ। তারপরটা করো, write the difference between gram positive bacteria and gram negative bacteria. Next koro, write the short note on archaeobacteria. Write the short note on archaeobacteria. Comma diye koro mycoplasma. Comma diye koro actinomycetes. Actinomycetes. তারপরে করো, ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দেয়ার নিউট্রিশন। ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দেয়ার নিউট্রিশন। নেক্সট করো, এক্সপ্লেন বাইনারি ফিশন। এক্সপ্লেন দ্য বাইনারি ফিশন, conjugation, transformation and transduction process. Next koro, write the importance of the bacteria. Write the importance of the bacteria. এই হচ্ছে কোশ্চেনগুলো যেগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালোভাবে লিখবে। তোমার আমার নোটসের হেল্প নাও, বুকসের হেল্প নাও, নিয়ে খুব সুন্দর করে এই অ্যান্সারগুলোকে লিখে আমায় দেখাবে, যেটা আমরা পরে আবার ক্লাসের মধ্যে যদি কোনো ডাউট থাকে আবার ডিসকাস করব। তাহলে খুব ভালো থাকো আর খুব সাবধানে থাকো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ঐশী, সিঞ্জনী, দেবদত্তা, সায়নী, রূপসা, শ্রাবণী, শুভাঙ্গী, শিবাঙ্গী, শুভ্রনীল, জিষ্ণু, কৃত্তিকা,
দিদিতা, অদিতি, চিত্রাণী, অটপি, অরিজিৎ, সুকন্যা, তিয়াশা, দেবাঞ্জন আর সুন্দর, হ্যাঁ তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের এত সুন্দর কনসেন্ট্রেট করে ক্লাসটাকে ফলো আপ করার জন্য। তোমরা বেস্ট স্টুডেন্ট, এটা কিন্তু মাথায় রাখো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তাই তো? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।